ভালো মানুষ বলে হক কথা, এরপর সেই মানুষটাকে যখন ভরসা করে বসানো হয় চেয়ারে, তারপর কি যেন হয়, বলা আর করা শুরু করে ওলট পালট, মেলানো যায় না সেই কি এই লোক। শহরের পাড়ায়, অলিতে গলিতে, গ্রামের চায়ের কাপের আড্ডায় বসলে কখনো কখনো রাজনীতিবিদদের কাউকে কাউকে নিয়ে শোনা যায় এমন আক্ষেপ, শুধু কি পলিটিশিয়ানদের ক্ষেত্রেই হয় এমনটা, নাকি বাংলাদেশে অন্যান্য সেক্টরেও, যেমন ক্রিকেট টিমের ক্যাপ্টেনের চেয়ারে বসলে ঘুরতে শুরু করে একই অদ্ভুত? এমন প্রশ্নটা আসছে অধিনায়ক হওয়ার আগে আর হওয়ার পরের নাজমুল শান্তকে মেলাতে না পারার ধন্দে। যুক্তরাষ্ট্র ক্রিকেট টিমের কাছে হারার পর অজুহাতের ফেরিওয়ালা হয়েছেন, বলেছেন উইকেটই নাকি নষ্টের মূল। জিম্বাবুয়ের পর মার্কিন টিমের কাছে হারার কারণ ওটাই। ম্যাচ শেষে এমন স্টেটমেন্ট দেওয়াতে বিরক্ত সবাই। যদি ধরে নেওয়া হয় হ্যাঁ উইকেটের সমস্যা আছে, তেমন থাকলে সেটা তো সবার জন্যই আছে, তাহলে শুধু বাজে পারফর্ম করা টিমটা কেন শুধু সবসময় ওরাই হয়? অত্যন্ত বাজে মানের পিচ না হলে এখন আর ক্রিকেট দুনিয়ায় কোনো টিমই 22 গজকে কাঠ গড়ায় দাঁড় করায় না, হোক সেটা প্রবল প্রতাপশালী অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো টিম, অথবা জিম্বাবুয়ে, আমেরিকা কিংবা নেপালের মতো সাধারণ বাংলাদেশ, অথবা সুদূর আমেরিকা। নাজমুল শান্তর মতো ব্যাক টু ব্যাক সিরিজে উইকেট সংক্রান্ত অজুহাত দাঁড় করানোর নজির ক্রিকেট দুনিয়ায় সাম্প্রতিকে বিরল। উত্থান পতন আছে বলেই তো স্পোর্টস কিংবা ক্রিকেট এত সুন্দর। কেউ যেমন চিরকাল আসমানে ওড়ে না, তেমনি আজীবন জমিনেও পড়ে থাকে না। কিন্তু আপনি আজকে পারছেন না বা পারেন না, এই সত্যটা মেনে না নিলে আগামীকাল পারবেন কখনো? ব্যর্থতা পুরোপুরি বিনয়ের সাথে মাথা পেতে না নিলে নতুন দিনে সত্যিকার অর্থে দীর্ঘমেয়াদে সফল হয়ে মাথা তুলে দাঁড়াবেন কেমন করে? আত্মসমালোচনা না থাকলে উন্নতির আশা যে থাকে না। জিম্বাবুয়ে আর আমেরিকার মতো টিমের বিপক্ষে পরপর 2 হারের পর অধিনায়ক শান্তর বক্তব্যকে অপরিপক্ক, একঘেয়ে হিসেবে মার্ক করছেন সমালোচকরা। কারণ হোক সেটা পৃথিবীর ইতিহাসে বড় কোনো লড়াই অথবা খেলাধুলায়, জয় কিংবা হারের পর দলনেতার বক্তব্য, দর্শন সবসময় গুরুত্বপূর্ণ। ওটাই উন্মোচন করে দেয় একটা ইউনিটের ভেতরকার আসল চরিত্র। অথচ এই নাজমুল শান্তকে ক্যাপ্টেন করার ক্ষেত্রে যে সমস্ত ক্রাইটেরিয়া সামনে এসেছিল, তার একটা তার পাবলিক স্পিকিংয়ের পরিপক্কতা। একই ব্যাচে সমসাময়িক অজুহাত বাঁচতে অনেকের চাইতে মনে হয়েছিল তাকে আলাদা, তবে পূর্ণ মেয়াদে চেয়ারে বসার শুরুতে সংশয় দেখা যাচ্ছে। তাহলে কি যেই কদু সেই লাউয়ের দিকে এগোচ্ছে ব্যাপারটা? যে যত লম্বা রেসের ঘোড়া তার অজুহাত নাকি তত কম? সেরকম লম্বা রেসের ক্যাপ্টেন হয়ে উঠতে পারবেন তো শান্ত? খেলোয়াড় হিসেবে, ব্যাটসম্যান হিসেবে তার ফিরে আসার উপাখ্যান জানে সবাই, প্রশংসাও করে। তাই আপাতত ভরসা একটাই, আশা। এর বাইরে আর কিছু আছে টাইগার ক্রিকেট সমর্থকদের জীবনে? মাহাদি হাসান, ৭১।